হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি আর আমার ছোট্ট কৃষ্ণকে দিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, সবাইকে শুভ জন্মাষ্টমী। আর আমার গোপাল এখন সেজে গুজে যাচ্ছে স্কুল, ওদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন হবে, তাই বলেছে যে সবাইকে কৃষ্ণ সেজে গোপাল সেজে যেতে, তাই ওকে সাজিয়ে দিয়েছি। এখন ওর বাবা যাচ্ছে ওকে স্কুল দিতে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিকালে তো আমাদের বাড়িতে পুজো আছে, আজকে আমাদের সত্যনারায়ণ পুজো প্লাস হচ্ছে জন্মাষ্টমীর পুজো, দুটোই একসাথে হবে। কারণ তোমরা যারা ব্লগ দেখো সবাই জানো যে আমাদের নিচটা পুরো টোটালি আবার নতুন করে তৈরি হয়েছে, তাই আবার নিচে হোম যজ্ঞ করে পুজো দিয়ে তারপর আমরা নিচে যাব। তারই জোগাড় জান্তি সব আগের দিন থেকেই মা করে রেখেছে। আমি যেহেতু নিচে গেছিলাম আমার গোপালকে আর কি ছাড়তে, তাই তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখালাম। মা বাজার করেছে, প্যান্ডেল করেছে, আর এই যে স্কুল থেকে চলে এসেছে, আমার সাথে কেমন খেলা করছে দেখো। এখন আজকে আদি কৃষ্ণ সেজেছে, তাই তো? উঠে দাঁড়াও, একবার উঠে দাঁড়াও। আর এদিকে সব ঠাকুর মোছামুছি করে মানে আসনে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ঠাকুরমশাই এসে আবার ভালো করে ধুয়ে মুছে তারপর বসাবে। এটা জাস্ট মানে ঠাকুর ঘর থেকে, আমাদের তো অনেক দিন ঠাকুর আর কি অন্য জায়গাতে ছিল, সেখান থেকে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে এবার বসানো হয়েছে। এবার ঠাকুরমশাই আসারও সময় হয়ে এসেছে, তো ঠাকুরমশাই এসে এবার নিজে সব জোগাড় জান্তি করছে। আর সঙ্গে এসেছিল আমার মামি, যেই মামি আমার কলকাতায় থাকে, তো মামি এসেছিল, তারপর বোন এসেছিল। তো মামি অনেক হেল্প করেছে। তারপর তো আমার শ্বশুরবাড়ির লোকজন তো আছেই। আর এদিকে আমাদের নতুন রান্নাঘরে এই যে মা এখন ঠাকুরের ভোগ রান্না করছে। মানে নতুন রান্নাঘরে ঠাকুরের ভোগ রান্না করে যে আমরা নিচে নেমেছি, মানে মায়ের মনটা তো ভালো লাগছেই, আর আমাদেরও মনটা ভালো লাগছে। কারণ বেশিরভাগ টাইমটাই মাদের রান্নাঘরেই কাটে আমাদের জন্য ভালো মন্দ রান্না করতে, তো সেটাই যদি ঠাকুরের নাম নিয়ে শুরু হয় তো খুব ভালো। আর এখানে এই যে ঠাকুরমশাই এখন যাচ্ছে বাইরে ঘরটা দিতে। এবার বাইরে এসে ঠাকুরমশাই ঘট আর কলা গাছের ওখানে পুজো করে তারপর এবার মেন পুজোটা স্টার্ট করবে, তাই বাইরে এসে ঘরটা বসিয়ে দিল। আজকে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। এখন আমি লুচিগুলো দেখছি, এরপর লুচি হবে। তো আজকে প্রথম রান্না হচ্ছে। লুচিগুলো বেলে নিয়েছি, এবার লুচিগুলো ভেজে নেব। তেল এখানে গরম করতে দিয়েছি। মা এখানে সুজি করেছে, এখানে পায়েস করেছে, এত রকম ভাজা আছে। লুচিটা করছি, তালের বড়া আছে। মালপোয়া দিয়েছে তো নারকেল করা ভোগে ভোগে দক্ষিণ 1 টাকা কি বলছেন আমরা তো ব্যাগ মে কি নিয়ে নিয়েছে ওই ভিতরে লুচি পাতা
আমার উপরে যাচ্ছি, আমরা এখন নিচে থাকি না, এবার থেকে থাকবো। কিন্তু জানো নীল বস্ত্রা সুখে সিং শত এখানে মায়ের কোলে মায়ের গোপাল বসে এখন বাঁশি বাজাচ্ছে আর পুজো দেখছে। এর থেকে আনন্দের মুহূর্ত বা এর থেকে সুখের মুহূর্ত আমার মনে হয় না আর কিছু হয়, যে নাতি নাতনিকে কোলে বসিয়ে এরকমভাবে গোপালের পুজো করা। এইটা ভোগের কাছে লিখে দিন তো, এই তিনটে ভোগ সব রাত্রেই বিরক্ত করো না বাবা। অনলাইনে করে নেব। আমি রেডি ফেডি হলাম, ভোগ টোক রান্না করলাম, রেডি হয়ে এক্ষুনি এলাম। ঠাকুমশাই এসছে 3টের সময়, সব ঠাকুরকে সামনে দিয়ে এখানে যাচ্ছে বুঝলি না। ঠাকুমশাই আপনারা তো এটা তো ओम नमः अग्नि देवाय नमः पुष्पां ओम नमः अग्नि देवाय नमो नमः पुष्पां ओम नमः এই যে এখন ঠাকুরের প্রসাদ এখন গোটা পাড়ায় ঘরে সবাইকে দেওয়া হয়ে গেল, এখন এটা গোটা পাড়ায় এখন দিতে যাচ্ছি। আর তারপর এসে মা যে লাইটগুলো লাগিয়েছিল সেই লাইটটা মানে হোয়াইট কালারের লাইটটা অফ করে এবার মা যে লাইটিং দিয়ে সাজিয়েছিল সেই লাইটটা জ্বালিয়ে দিয়েছি। এত সুন্দর লাগছিল, তোমরা দেখো। এই যে পুজো টুজো সব শেষ হলো, শেষ হয়ে এখনও কাজকর্ম কমপ্লিট হয়নি, এখনও সব গোছাগাছি চলছে। আর এদিকে পাপা বেটুতে এখন মশারি টাঙানো চলছে। বাবা আজ আবার ঘাড়ে নিয়ে তারপর আবার মশারি টাঙানো হচ্ছে। আজ আমার আদি কি সেজেছিল? এইদিকে এসে সবাইকে বলে দাও তুমি কি সেজেছিলে। কৃষ্ণ ঠাকুর সেজেছিলে? আজকে কি ছিল? আজকে জন্মাষ্টমী ছিল, তাই তো? ওই জন্য আমার আদি কৃষ্ণ। এই যে এখন পাপার সাথে আবার কোলে উঠে টাঙানো চলছে। সবাইকে এবার গুড নাইট বলে দাও, ভালো করে বলো। আচ্ছা গুড নাইটটা বলে নাও আগে। টাটা।